হয় আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি গুরুত্বপূর্ণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনি যে কোনো প্রোডাক্ট অ্যামাজন রিলেটেড, যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, গত মাসে বিক্রি হয়েছে 30,000 কিংবা একটা 30,000 বা 70,000 কিংবা 1,00,000, এটা আপনি বুঝতে পারছেন আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট দেখে। কিন্তু আপনি কি জানেন ওই প্রোডাক্টটা সেল হয়েছে কোন কোন কিওয়ার্ডের উপরে? আপনি তো শুধু প্রোডাক্টের নামটা দেওয়ার পরে রিভিউ আর্টিকেল লিখে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করছেন। আপনি কি হেল্পফুল কন্টেন্ট লিখছেন? আপনি কি বিভিন্ন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করাতে আপনার ওয়েবসাইটটাতে এই ধরনের কন্টেন্ট লিখছেন? না। যদি না করে থাকেন তাহলে ভীষণ ভুল করছেন। আর সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার ইউএস বেস ট্রাফিকে এই প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টের উপরে কি পরিমাণ সার্চ থাকতে পারে, আর আপনার কাজটি কি হবে, কিভাবে আপনি এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা রিসার্চ করে নেক্সট স্টেপে আগাবেন। এবং একই সাথে দেখাবো আপনি এক ক্লিকে কিভাবে অ্যামাজন প্রোডাক্টের পুরা রিভিউ আর্টিকেল, অর্থাৎ XYZ প্রোডাক্ট রিভিউ, যেটা একটা রিভিউ আর্টিকেল, একই সাথে কিভাবে আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট লিখবেন এবং 100% গুগল র্যাঙ্কিং এর জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সম্পূর্ণ ফ্রিতে একদম হিউম্যানাইজ কন্টেন্ট লাইভ প্রুফ দেখাবো, যেটা আপনার গুগল অর্গানিক ট্রাফিক বা গুগল পোস্ট ইন্ডেক্স প্লাস র্যাঙ্কিং এর জন্য 100% সহায়ক, গ্যারান্টি দিয়ে বলছি। এবং আমি অলওয়েজ এগুলো প্রুফ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে, তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখবো, আপনারা যারা রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার একটি কোর্স রয়েছে, চাইলে আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি বিভিন্নভাবে অনলাইন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিও মার্কেটিং এর উপরে কাজ করে ইনকাম করি। আপনারাও ঠিক সেম কাজগুলো করতে পারবেন। কি করবেন আর কিভাবে করবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অলওয়েজ আপনি আমার সাপোর্ট নিতে পারবেন, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং নেক্সট স্টেপের সকল সমস্যার সমাধান করে পরবর্তী ধাপে যেতে পারবেন। এছাড়াও আপনি কোনটা শিখবেন এবং কিভাবে শিখবেন স্টেপ বাই স্টেপ গাইডলাইন, অর্থাৎ ধাপগুলো আমার কাছ থেকেই নিয়ে নেক্সট স্টেপে যেতে পারবেন। আপনার অনলাইন যাত্রাটি শুরু করতে আজই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্সোনাল বিউটি এবং পার্সোনাল কেয়ার একটা সাইট। এই সাইটটা কেন? এটা একটা ট্রেন্ডিং সাইট। এই ট্রেন্ডিং সাইট বা এটা একটা নিশ, আপনারও নিশ এটি হতে পারে, গুরুত্বপূর্ণ নিশ। আপনি এখান থেকে যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। অনেক ধরনের গুরুত্বপূর্ণ নিশ রয়েছে, তবে তার ভিতরে ফ্যাশন বা বিউটি বা পার্সোনাল কেয়ার এ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিশ। এই নিশে পেজটা ওপেন করার পরে আপনি এখানে যেগুলো দেখবেন, অর্থাৎ এখানকার অ্যামাজনের সমীকরণ অনুযায়ী এই প্রোডাক্টটা গত মাসে 30,000 বিক্রি হয়েছে, এটাও তাই। এই প্রোডাক্টটা গত মাসে 70,000 বিক্রি হয়েছে, এই প্রোডাক্টটা গত মাসে 1,00,000 বিক্রি হয়েছে, এই প্রোডাক্টটাও গত মাসে 10,000 বিক্রি হয়েছে। এখন আপনি দেখলেন প্রত্যেকটা প্রোডাক্ট এত পরিমাণ বিক্রি হয়েছে, কিন্তু আমেরিকার মানুষ এগুলো কেনার জন্য কি নিয়ে সার্চ করেছে? শুধু কি এই বিকিনি ট্রিমার লিখেছে, নাকি বিকিনি ট্রিমার ফ্রম ওম্যান লিখেছে, নাকি বিকিনি ট্রিমার ওম্যান রিভিউ লিখেছে, না বিকিনি ট্রিমার রিভিউ লিখেছে? অনেক ধরনের তো কিওয়ার্ড হয়। আপনার কিওয়ার্ডটি কোনটি বা ইউএস এর একটা মানুষ কি নিয়ে সার্চ করে এটা কাজ করছে, এটা আপনার জানা প্রয়োজন। আপনি কি শুধু রিভিউ আর্টিকেল নিয়ে কাজ করবেন? না, আপনাকে সকল ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, আর সেটা রিসার্চ করতে হবে। প্রতিনিয়ত লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে আপনার কাজ করে সামনের দিকে আগাতে হবে। তাহলে আমরা এই প্রোডাক্ট পেজটা ওপেন করব, বিকিনি ট্রিমার ফর ওমেন। আমরা এই পর্যন্ত যাব না, অনলি বিকিনি ট্রিমার এই কথাটিকে কপি করব। আমরা চলে আসব এই ওয়েবসাইট রিলেটেড অ্যানালাইসিস একটা টুলস, যেটার নাম হচ্ছে SEMrush, SEMRUS। SEMrush এটা আপনারা সবাই চেনেন বা জানেন। এটা বর্তমান না, অতীত থেকেই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ওয়েবসাইট অ্যানালাইসিসের জন্য যা যা প্রয়োজন আপনি এটা পাবেন। অবশ্যই এটার পেইড সাবস্ক্রিপশন আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে সঠিক এবং সকল ধরনের তথ্য পাবেন। এবং ফ্রিতে আপনি কিছু কিছু সামান্য তথ্য পাবেন, কিন্তু বাকিগুলো হাইডে থাকবে। এবার
এবার আমরা একটু চেক করার জন্য এখান থেকে এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল বা কিওয়ার্ড ওভারভিউ, আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে একটু ক্লিক করব। আমাদের নেক্সট আর একটা পেজ ওপেন হবে যেখানে আমাদের সেই কিওয়ার্ডটা দেবো, ট্রিমার, বিকিনি ট্রিমার। আমরা ইউএস এর জন্য কাজ করি বাংলাদেশ থেকে, কারণ আমাদের দেশে অ্যামাজন নেই। আমাদের ইউকে বা ইউএস এর জন্য ট্রাফিকের জন্য কাজ করতে amazon.com নিয়ে কাজ করতে হয়, তাই একটু ইউএস এর জন্য ট্রাফিক সার্চ করব এবং এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো কি পরিমাণ কিওয়ার্ড সার্চে আমাদের আসছে, অ্যানালাইসিস চলছে। বন্ধুরা, অ্যানালাইসিস শেষে বলছে এই বিকিনি ট্রিমার নিয়ে বর্তমানে প্রায় 54,000 সার্চ রয়েছে, যার 2,395 অর্থাৎ 2,400 মতো কিওয়ার্ড রয়েছে। এভারেজ কেডি রয়েছে 31। এখানে বিকিনি ট্রিমার, বেস্ট বিকিনি ট্রিমার ফর ওমেন। আচ্ছা, আপনি কি জানতেন এই কোন কিওয়ার্ডটা কি? দেখেন একটা ট্রিমার নিয়ে কতগুলো কিওয়ার্ড রয়েছে এবং ইন্টেন্ট ভলিউম কি পরিমাণ সার্চ হয়েছে। বিকিনি ট্রিমার নিয়ে লাস্ট 2 উইকস 2 সপ্তাহে সার্চ হয়েছে প্রায় 5,500 এবং সেটা ইউএস এর ট্রাফিক সার্চ এখানে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এটা যদি আমি একটু ক্লিক করি তাহলে নিউ ট্যাবে ওপেন হবে এবং সেখানে আমি আরো কিছু তথ্য পাবো, যেখানে দেখতে পাবো যে প্রায় 20,000 সার্চ রয়েছে গ্লোবালি। অর্থাৎ এই যে বিকিনি ট্রিমার নিয়ে আমরা কিছু দেখছি সেখানে গ্লোবালি সার্চ রয়েছে 20,000, যার 5.4 অর্থাৎ একটু আগে যেটা দেখলাম 5,400 জন ইউকে সার্চ রয়েছে, ইন্ডিয়া রয়েছে, ইউকে রয়েছে, ইউএ রয়েছে, কানাডা রয়েছে, ট্রেনে, কিন্তু 5.4 রয়েছে ইউএসএ সার্চ। আমাদের যে ট্রাফিকটি প্রয়োজন। এছাড়া আপনি রিলেটেড কিওয়ার্ড পাবেন। আপনি একই সাথে এখান থেকে হাউ টু দিয়ে এই কিওয়ার্ডের উপরে যে কোনো ধরনের রাইডিং কিওয়ার্ড পাবেন, যেমনটা হতে পারে হাউ ডু ইউ ইউজ এ বিকিনি ট্রিমার। আপনি বিকিনি ট্রিমারটা কিভাবে ইউজ করবেন সেটারও এটাও কিন্তু আপনার কিওয়ার্ড। এটা নিয়ে কেউ না কেউ র্যাঙ্কে রয়েছে, সেটা দেখতে হবে। এবং এই হাউ টু দিয়ে সার্চ আছে ইউএসএ তে 140, এটা বুঝতে হবে। বেস্ট বিকিনি ট্রিমার দিয়ে 2.9, ওমেন দিয়ে 1.6। আচ্ছা, এখানে এই কিওয়ার্ডের উপরে কারা কারা বর্তমানে র্যাঙ্কে রয়েছে, টপ 10, 1 থেকে 10 মধ্যে, 10 থেকে 20, 91 থেকে 100, সবই আপনি দেখতে পাবেন। তো টপ 10 এর ভিতরে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, সবার আগে অ্যামাজন তার নিজের ওয়েবসাইট নিয়েই বসে আছে গুগল ফ্রন্ট পেজে, কারণ তার ডোমেইন অথরিটি 100, ব্যাকলিংক রয়েছে প্রায় 6.5 বিলিয়ন এবং এখানে সার্চ ট্রাফিক রয়েছে প্রতি মাসে 514 মিলিয়ন। যাই হোক, এগুলো আমাদের প্রয়োজন না। আমাদের মেইনলি প্রয়োজন এখান থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেটা নিয়ে আমরা শুধু সেই বিকিনি ট্রিমার ফর ওমেন রিভিউ এটুকু পরে শুধু আমরা রিভিউ আর্টিকেল নিয়ে কাজ করলে ভালো ফলাফল পাবো না। তাই লো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে এবং ভেরি ইজিতে ক্লিক করতে হবে। ভেরি ইজিতে ক্লিক করলে আপনি এখানে 4টা কিওয়ার্ড পাবেন। এই 4টা কিওয়ার্ডের এই সপ্তাহেই সার্চ রয়েছে 820টা। আপনি 4টা কিওয়ার্ড নিয়ে কাজ করে গুগল র্যাঙ্কে যেতে পারেন। সেখানে কি কি রয়েছে? হাউ টু ইউজ বিকিনি ট্রিমার, দেখেন হাউ টু ইউজ এ বিকিনি ট্রিমার, কোন ইয়ার বিকিনি ট্রিমার, এরকম প্রত্যেকটাই, একটা 90টা, এটা 480টা, এটা 140টা, 110টা। তো আপনার এইবার এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো নিয়ে আর্টিকেল লিখতে হবে। আপনি এরপরে যদি খুব ইজি থেকে একটু ইজিতে যান তাহলে এর থেকে উপরের কিওয়ার্ডগুলো পাবেন। এই উপরের কিওয়ার্ডগুলোকে একে 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 আপনাকে বেছে নিতে হবে আপনার এই প্রোডাক্টটা বিক্রয়ের জন্য হেল্পফুল কন্টেন্ট হোক বা আর্টিকেল লেখা হোক। এখানে দেখেন প্রায় 9,000 ভলিয়া সার্চ আছে বর্তমান সপ্তাহে, 67টা কিওয়ার্ড রয়েছে, যেখানে বেস্ট বিকিনি ট্রিমার ফর ওমেন, এই যেটা এটা আমরা অলরেডি অ্যামাজনে কিন্তু দেখেছি, এইটা দিয়েই কিন্তু অলরেডি সার্চ হয়েছে। এই বিকিনি ট্রিমারের উপরে আরো কত ধরনের লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন তা প্যানাসোনিক আছে, অর্থাৎ সেই ট্রিমারের কোম্পানি প্যানাসোনিক ট্রিমার দিয়ে এই বিকিনি ট্রিমার আছে, ফিলিপসের আছে, ওমেন রিলেটেড কিওয়ার্ড আছে, বেস্ট রিলেটেড কিওয়ার্ড আছে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন রিভিউ নিয়েও কিন্তু কিওয়ার্ড আছে। আমরা যারা প্রতিনিয়ত রিভিউ আর্টিকেল লিখি, আমি সবসময় আপনাকে বলছি রিভিউ আর্টিকেল, তো আমি যদি এই রিভিউ আর্টিকেলের উপরে কথা বলি বা কাজ করতে চাই, সেক্ষেত্রে এই যে দেখেন এই রিভিউ ব্রন বিকিনি রিভিউ, এখানে ফ্ল্যাশওয়েল বিকিনি ট্রিমার রিভিউ, অনেক রিভিউ আর্টিকেল আপনি পাবেন। আপনার কাজটি হচ্ছে সঠিকভাবে সঠিক কিওয়ার্ডটা রিসার্চ করা, লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করা এবং এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে আপনার আর্টিকেলটা তৈরি করা। এখন শুধু কি এই বিকিনি ট্রিমার না, আমরা তো আরো অনেক প্রোডাক্ট ওপেন করেছি। আপনি যদি এটা নিয়েও সার্চ করেন, এখান থেকে এটাকে কপি করেন, এখানে চলে আসেন, এই সার্চ অপশনে যান, এটাকে লিখে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করেন এবং এই ম্যাজিক
ম্যাজিক টুলসে ক্লিক করেন, কারণ আপনার টোটাল সার্চটাই প্রয়োজন। দেখেন এই কিওয়ার্ডের উপরে 310 আছে ভলিউম আছে, এবং আমরা যদি স্ক্রিন টেক এটাকে কেটে দিয়ে প্রথম নামটুকু দেই, তাহলে সেটুকুর উপরে কি পরিমাণ কিওয়ার্ড আছে। এগুলো খন্ড 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 ছোট আকারে আপনাকে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন কোন কিওয়ার্ডে। দেখেন যখনই ছোট করে দিয়েছি সে প্রায় 30,000 সার্চ রয়েছে, 2,000 কিওয়ার্ড রয়েছে। হ্যাঁ, এছাড়া আমি যদি এখন এইটার উপরে যাই, এই বিষয়ের উপরে, তাহলে এটা নাইট্রোজেন মেকআপ রিমুভার ওয়্যারলেস, আমি যদি টোটালটাকেই কপি করি, একইভাবে আবার এখানে চলে আসি, এখানে দিয়ে এটাকে দিয়ে কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করি এবং সার্চ করি, তাহলেও আপনি দেখতে পাবেন এই কিওয়ার্ডের উপরে কি পরিমাণ সার্চ রয়েছে। এবং এখানে দেখেন 3,000 সার্চ রয়েছে। এবার এটাকে যদি মেকআপ পর্যন্ত টোটালটা কেটে দিই, এবার যদি এন্টার বাটন ক্লিক করি, 3,700 সার্চ থেকে আমাদের দেখেন 38,000 সার্চে চলে গেছে। ছোট ছোট অংশ নিয়ে শিখতে হবে, সেটাকে রিসার্চ করা শিখতে হবে, সেটা নিয়ে কিভাবে কাজ করা যায় সেটি আপনাকে জানতে হবে। এখান থেকে যদি লো কম্পিটিটিভ পেতে চাই, তাহলে এই ভেরি ইজিতে ক্লিক করতে হবে। এরপরে সব থেকে লো কম্পিটিটিভ কি আছে, এই যে নাইট্রোজেন মেকআপ ক্লিনার। তো মনে করেন আজকে আমাদের কিওয়ার্ড এটা, আমরা এটা নিয়ে লেখালেখি করব, তাই এটাকে লেখার জন্য জাস্ট একটা টেক্সট প্যাডে রেখে দিলাম। আমি এখানে গুগল ট্রান্সলেটে রাখলাম, টেক্সট প্যাডে না রেখে। তো এবার মনে করেন এটা লেখালেখি করতে আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা নিয়ে লেখালেখি করব। এখন একবারে এক ক্লিকে আপনি বা কিছু ইনফরমেশন দিয়ে কিভাবে খুব সুন্দর করে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ লিখে নিতে পারেন, তার জন্য আপনি আমার এই ভিডিওটি দেখবেন এবং এখানে দেখবেন 3 মিনিটে রিভিউ, 30 মিনিটে ব্লগ পোস্ট রেডি। এই যে ভিডিওটা দেখলে বিস্তারিত সব জানতে পারবেন। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং অ্যামাজনের একটি ফরম্যাট ব্যবহার করা আছে, যে ফরম্যাটে সকল তথ্যগুলো দেওয়ার পরে চ্যাট জিপিটিকে কমান্ড করতে হবে, অর্থাৎ নির্দেশ করলে অটোমেটিক সে আপনার জন্য সকল রিভিউ লিখে দেবে। এই ফরম্যাটটি আপনি আমার কাছ থেকেই পেতে পারেন। হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, ফেসবুক পেজে নক করতে পারেন এবং অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এটার গুরুত্বটা আপনি বুঝতে পারবেন। এবার আপনি মনে করেন পার্ট বাই পার্ট লিখতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট পেজে আসবেন এবং এটা একটা পার্ট, এটা একটা পার্ট, একটু যত নিচে আসবেন প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট রয়েছে। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট রয়েছে। এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনের পার্ট রয়েছে, প্রোডাক্ট ডিটেইলসের একটা পার্ট রয়েছে, কনসেন্ট্রেট আইটেমের পার্ট রয়েছে, প্রোডাক্ট ভিডিও রয়েছে, প্রোডাক্ট ইনফরমেশন এন্ড স্টে ইনফরমেশন রয়েছে, ইনলাইটেন আছে, ডিরেকশন আছে, এছাড়া আরো পার্ট আছে। আপনি কাস্টমার রিভিউ লিখতে পারবেন। তাহলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট যদি আপনি লিখতে চান, কিভাবে আপনি লিখবেন সেটার জন্য আমি একটা ফরম্যাট আপনাদের দেখাবো। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, আমরা পার্ট বাই পার্ট লিখতে এই ফর্মুলাটা ইউজ করব। বন্ধুরা, অলরেডি আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়েছি। আর সেই ফরম্যাটটা কি, আমাদের এই ফরম্যাটটাতে লেখার জন্য প্রথমেই ফরম্যাটটিকে বসাতে হবে, অর্থাৎ ফরম্যাটটির কিছু অংশ পূরণ করতে হবে। আমরা কত ওয়ার্ডের ইন্ট্রো লিখতে চাচ্ছি, ইন্ট্রোডাকশন লিখতে চাচ্ছি, অ্যাবাউট দিস প্রোডাক্ট লিখতে চাচ্ছি, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে চাচ্ছি, প্রোডাক্ট ইনফরমেশন লিখতে চাচ্ছি, অনেক কিছুই লিখতে চাচ্ছি। এখন কত ওয়ার্ডে লিখতে চাচ্ছি সেই ওয়ার্ডটা ফার্স্ট এখানে কাউন্ট করতে হবে। এরপরে আমরা কি কোনো প্রোডাক্টের রিভিউ লিখতে চাচ্ছি? না, আমরা প্রোডাক্ট রিভিউ লিখতে চাচ্ছি না। আমাদের মেইন কিওয়ার্ডটা কি? আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে নাইট্রোজেন মেকআপ ক্লিনার্স। আমরা এখানে এই কোটেশনের ভিতরে সেই মেইন কিওয়ার্ডটাকে বসাবো। এরপরে ব্লগ পোস্ট ইন দা হেডিং, আমি কি ইন্ট্রো লিখতে চাচ্ছি, ইন্ট্রোডাকশন লিখতে চাচ্ছি, সেটা এখানে লিখে দেবো। সাপোজ ইন্ট্রোডাকশন। ওকে, অন দিস টপিক, কোন টপিক? এই টপিকটা কপি করতে হবে আপনার অ্যামাজন সেলস পেজ থেকে। প্রথমে এটুকু একটা কপি, এখান থেকে কিছু অংশ কপি এবং প্রোডাক্ট ডিসক্রিপশন থেকে কপি, অর্থাৎ যদি আপনি ইন্ট্রোডাকশন লিখতে চান। এরপরে অ্যাবাউট দিস প্রোডাক্ট, তাহলে টোটাল এইটুকুকে কপি করে দিলে হয়ে যাবে। এরপর পুরো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে টোটালটাকে কপি করে দিতে, প্রোডাক্ট ডিটেইলস লিখতে এটাকে কপি করে দিতে হবে। মোট দা কথা হচ্ছে এই ফরম্যাটটা আপনার কাছে যা চাচ্ছে, আপনি কি লিখতে চাচ্ছেন সেই ইনফরমেশন গুলো আপনাকে সেই সেলস পেজের সেই পজিশন থেকে কপি করতে হবে এবং এই ফরম্যাটটা পূরণ করে চ্যাট জিপিটিকে ডিরেকশন দিতে হবে। তদ্রূপ আমি ঠিক একইভাবে সেই কোটেশন গুলো পূরণ করেছি এবং চ্যাট জিপিটিকে ডিরেকশন দিয়েছি। আমার জন্য একটা ইন্ট্রো পার্ট লিখে দিয়েছি, 200 ওয়ার্ড বলেছি, 200 ওয়ার্ডে। আচ্ছা, এই ইন্ট্রোটাই কি আপনি হুবহু পোস্ট করতে পারবেন? না, এখানে কি কাজ রয়েছে আমি সবসময় আপনাদেরকে বলি, রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে এবং হিউম্যানাইজ করতে হবে। আর সম্পূর্ণ ফ্রিতে এই চ্যাট জিপিটি থেকে আপনি রিডেবিলিটি বৃদ্ধি করতে পারবেন এবং হিউম্যানাইজ করতে পারবেন ছোট্ট একটা ফর্মুলা ব্যবহার করে। তো ফার্স্ট আমি এটাকে একটু কপি করব এবং ওয়েবএফএক্স এ চলে আসবো, রিডেবিলিটি চেক করব এবং এখানে এটাকে পেস্ট করে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। দেন আপনি এখানে দেখতে পাবেন আমার এই প্রোডাক্টটা 55.7% রিডেবিলিটি আছে। তা এটাকে রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। একই সাথে আমরা একটু এআই ডিটেক্ট চেক করব, তাই এআই ডিটেক্টে আসবো এবং এআই ডিটেক্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে 100% এআই কন্টেন্ট। এইবার যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেই ফর্মুলা থেকে কাজ করলে আমরা 80% 90% রিডেবিলিটি বৃদ্ধি হবে
এবং একই সাথে 100% হিউম্যানাইজ হবে। আপনি চোখের সামনে প্রমাণ দেখুন এবং আমি আপনাকে কপি করে এনে দেখাচ্ছি। অলরেডি আমার কাজ করা শেষ এবং এই 100% হিউম্যানাইজ করার জন্য আপনার যে কোনো হিক্স বাইপাসের মতো যে কোনো থার্ড পার্টি সাইট যা প্রতি মাসে পেইড সাবস্ক্রিপশন দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি করে ফেলতে পারবেন একটা প্রম্পট ব্যবহার করে, একটা ফরম্যাট ব্যবহার করে। তো এই জন্য আমরা চ্যাটজিপিটিতে চলে আসব। এবার ওই লিখে নেওয়া ইন্ট্রোডাকশন ফরম্যাটটি যে দেখেন ইন্ট্রোডাকশন লেখা, আমি এটাকে আবার কপি করেছিলাম, কপি করে বসিয়েছি এবং একটু শিফট চেপে স্পেস দিয়ে নিচে এসে একটা ফর্মুলা ব্যবহার করেছি, রিডেবিলিটি বৃদ্ধি এবং একই সাথে হিউম্যানাইজ করে, যা আপনার পোস্টটি গুগল র্যাঙ্কিং, ওয়েবসাইট গুগল র্যাঙ্কিং এর জন্য 100% প্রয়োজন। আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% প্রয়োজন। দেন এবার ইন্টার বাটনটা ক্লিক করার পরে আপনার বিফোর অপটোমাইজের সেই ইন্ট্রোডাকশনটা দেখতে পাচ্ছেন, এখানে টোটালটা ইন্ট্রোডাকশন আগেরটা এবং পরে আবার লিখে দিয়েছে। আমি যদি এটাকে কপি করি এবং এখানে আসি, আগে ছিল আমাদের 57.55.7, এবার এটাকে এখানে পেস্ট করলাম এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম এবং আপনারা স্ক্রিনে এখনই দেখতে পাবেন এখানে এই যে দেখেন 87.4, দেখেন যেখানে 11-12 বছরের বাচ্চারা বা 10-11 বছরের বাচ্চারা এটা পড়তে পারবে। এতটা সহজ ল্যাঙ্গুয়েজে এবং ছোট ছোট সেন্টেন্স, দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ড যদি দেখেন খুব ছোট ছোট ওয়ার্ডে তৈরি করেছে। তো এইটা কেন? এটা দর্শকের পড়তে ভালো লাগার ব্যাপার রয়েছে, ছোট ছোট অংশে থাকলে পড়তে ভালো লাগে, দর্শকরা অনেকক্ষণ পেজে থাকে, যা ওয়েবসাইট পেজকে গুগল র্যাঙ্কিং এর জন্য বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার কন্টেন্টটা কত পার্সেন্ট হিউম্যানাইজ হয়েছে তার থেকে বড় কথা কতটা রিডেবিলিটি বৃদ্ধি হয়েছে বা আপনার পাঠকরা পড়ার জন্য গুরুত্বপূর্ণ হয়েছে। আপনার কন্টেন্টটা হিউম্যানাইজ করার থেকে কন্টেন্ট কোয়ালিটির উপরে গুরুত্ব দেন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর আমি যদি এআই ডিটেক্টে আসি, এটা ছিল 100% হিউম্যানাইজ না, 100% এআই রিটেন। আমি এটাকে এখান থেকে কেটে দেবো এবং সেটাকে এখানে পেস্ট করবো, সেই ইন্ট্রোডাকশন দেখেন পরের প্যারাটা, এবং এআই ডিটেক্টে ক্লিক করলে অটোমেটিক এখানে দেখতে পারছেন 100% হিউম্যানাইজ। এটা তো আমি আর হাতে করিনি, এই ফরম্যাটটা করেছে চ্যাট জিপিটি করে দিয়েছে। তো চ্যাট জিপিটি ব্যবহার করেই কিন্তু আপনারা এরকম হিউম্যানাইজ কন্টেন্ট 100% লিখতে পারেন, রিডেবিলিটি বৃদ্ধি করতে পারেন। এবার এই কন্টেন্টটাই কপি করে ওয়েবসাইটের যেখানে পোস্ট করতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, সেখানে পার্ট বাই পার্ট পোস্ট করতে পারবেন। আচ্ছা, এই পার্ট বাই পার্ট পোস্ট করার সেটাও আপনারা জানেন, হেডার H2 H3 এবং নাম কি হবে? আপনি তো অলরেডি কিওয়ার্ড রিসার্চ করেছেন, আপনার কিওয়ার্ডের নাম হচ্ছে এটা, এইটার উপরে আপনার গুগলে র্যাঙ্ক করাতে হবে। এটাই হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড, এটা দিয়েই, যা গত সপ্তাহে 210 জন সার্চ করেছে ইউএসএ থেকে এবং দেখেন ট্রেন্ডিং অবস্থা হাই এখানে, যার কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে 14। সো এবং এটা যদি আপনি পেইড অ্যাড রান করেন তো এই কিওয়ার্ডের উপরে পার ক্লিকে 32 সেন্ট করে আপনার কাটবে। সবকিছুই অ্যানালাইসিস করা যায়। যাই হোক, এবার আমি যদি আপনাকে আরো একটু প্রুফ দিতে চাই, একটু দেখবেন 1 মিনিটে আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব। পরবর্তী আমি আরো একটা পয়েন্ট লিখেছি, অ্যাবাউট দিস প্রোডাক্ট। আপনি ভাবতে পারেন একটা লিখলাম, পরেরটা কিভাবে লিখবো? অ্যাবাউট দিস প্রোডাক্ট। তাহলে অ্যাবাউট দিস প্রোডাক্টটা কি? এখানে ঠিক ওই একইভাবে সেই ফরম্যাটটা সাজাবো। আর এই অ্যাবাউট দিস প্রোডাক্টে কি কি দেবো সেটার জন্য আমি আমার সেই সেলস পেজে চলে আসবো, এখান থেকে হুবহু কপি করে বসিয়ে দেব এবং চ্যাট জিপিটিকে সুন্দরভাবে কমান্ড করব যে এটা আমার এইভাবে লিখে দেন। চ্যাট জিপিটি আমাকে কিন্তু 200 ওয়ার্ডের আবারও লিখে দিয়েছে। আমি যদি এটাকে কপি করি, এখান থেকে রিডেবিলিটি চেকারে আসি, তাহলে আশা করি আমি চ্যাট জিপিটিকে সবসময় বলি, ডিরেকশন দেই যে এটা এইভাবে নয় এইভাবে করবেন। তাহলে চ্যাট জিপিটি দেখেন এটা আমার জন্য 62% অলরেডি ডান করেছে। আমি যদি এটাকে এআই ডিটেক্টে ক্লিক করি, এখন সেটা আপনি দেখতে পাবেন এটাও 100% এআই ডিটেক্ট বা অলরেডি হিউম্যানাইজ করেও অনেক সময় লিখে দেয়। এই যে দেখেন 100% হিউম্যানাইজ। তো অনেক সময় এআই ডিটেক্ট আপনি পাবেন, অনেক সময় 100% হিউম্যানাইজ করে লিখতে পারবেন। এখন এই 62% রিডেবিলিটি যা 14-15 বছরের বাচ্চারা পড়তে পারবে, এটাকে আপনি আবার বৃদ্ধি করতে পারবেন। আসেন চ্যাট জিপিটিতে, সেম অ্যাবাউট দিস প্রোডাক্ট সেটাকে এখানে পেস্ট করেছি, শিফট প্লাস ইন্টার দিয়ে আমি সেই ফর্মুলাটা ইউজ করেছি এবং এরপরে অ্যাবাউট দিস আইটেমের এই যে আফটার অপটোমাইজের পরে আবার যা লিখে দিয়েছে, আমি যদি এটাকে কপি করি এবং এখানে যাই 62% ছিল, আমরা এটাকে কেটে দিয়ে এটাকে দিলাম ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে 80% কোরাস 89.3 অর্থাৎ 90%, যা 10 থেকে 11 বছরের বাচ্চারা এটা পড়তে পারে। এবার একটা জিনিস আপনাদেরকে একটু বলবো, আপনারা যারা এই ধরনের কন্টেন্ট লিখছেন বা বিভিন্ন হিক্স বাইপাস ইউজ করে বা এই ধরনের হিউম্যানাইজ করা সফটওয়্যার ইউজ করছেন, দেখেন তারা প্রতি মাসে সাবস্ক্রিপশন দিচ্ছেন, কিন্তু আপনাকে চ্যাট জিপিটি সিম্পলি একটা ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে 100% হিউম্যানাইজ লাইভে দেখলেন একই সাথে কি পরিমাণ কন্টেন্ট র্যাঙ্কিং এর রিডেবিলিটিটা বৃদ্ধি করছে, যেটা একটা গুগলের জন্য মানে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য সবথেকে বেশি দরকার। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস আপনাকে একটু চেক করে দেখাবো এবং প্রথম যে প্যারাটা আমরা ইন্ট্রোডাকশনটা লিখে নিয়েছি, এই যে ইন্ট্রোডাকশনটা এটার একই সাথে আপনি তো দেখলেন হিউম্যানাইজ করলাম 100% এবং রিডেবিলিটি 80% ক্রস করেছে।
আমি যদি ইন্ট্রোডাকশনটাকেই কপি করি এবং এটা হিক্স বাইপাস থেকে হিউম্যানাইজ করি, আমি আমার হিক্স বাইপাসের যে পেইড সাবস্ক্রিপশন আমি যদি সেটা নিয়ে আসি এবং হিক্স বাইপাসের পেইড সাবস্ক্রিপশন থেকে যদি আমি এটাকে হিউম্যানাইজ করি, তাহলে দেখেন কেমন হবে। প্রথমত ওয়ার্ড বেড়ে যাবে, রিডেবিলিটির কোনো মাধুর্যতাই থাকবে না, আরো বরঞ্চ সেন্টেন্স লেন্থ হয়ে যাবে। দেখেন এখানে একে ছিল 198 হয়ে গেল 256। একই সাথে এটাকে যদি আমি কপি করি, আমার আগে রিডেবিলিটি দিচ্ছিল 100%, এবার যদি সেটার রিডেবিলিটি আমি একটু চেক করি, দেখেন আমার সেই রিডেবিলিটিটা কি পার্সেন্ট আবার ডাউন হয়েছে। এটা কিন্তু আমি হিক্স বাইপাস থেকে নিয়ে আসলাম কপি করে এবং দেখেন 47-এ হিউম্যানাইজ করেছে। তাহলে এটা কোনোভাবেই দেওয়া যাবে না যেটা 17 থেকে 18 বছরের বাচ্চারা পড়তে পারবে, বিষয়টা এমন। আর হিক্স বাইপাস থেকে করা মানে তো 100% হিউম্যানাইজ হবে, এটা আর দেখানোর কিছু নেই। তারপর আরো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এআই ডিটেক্টেড 100% হিউম্যানাইজ হয়, কারণ এটা পেইড ভার্সন, অবশ্যই আপনাকে 100% হিউম্যানাইজ দেবে। কিন্তু আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ একটা ফর্মুলা ব্যবহার করে, এই যেটা আপনার একই সাথে রিডেবিলিটি ক্রস করছে, হিউম্যানাইজ হচ্ছে, সম্পূর্ণ মাসিক সাবস্ক্রিপশন ছাড়া। তো বন্ধুরা, প্রথমে বলবো আপনার এই ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে এই ধরনের টুলস আপনি আমার কাছ থেকে পেতে পারবেন। টুলস পেতে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। খুবই কম খরচে, তাদের হাজার হাজার টাকা সাবস্ক্রিপশন না দিয়ে 200-500 টাকার ভিতরেই প্রতি মাসে এই ধরনের রিসার্চ টুল, যা আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এর জন্য, অ্যানালাইসিস করার জন্য ভীষণ প্রয়োজন, অবশ্যই এটি নিতে পারেন, যোগাযোগ রাখতে পারেন। এবং আপনি এই অ্যামাজন ওয়েবসাইটে লেখা ফরম্যাটটি আমার কাছ থেকে পেতে পারেন, কিংবা এই যে মান্থলি হাজার হাজার টাকা সাবস্ক্রিপশন না দিয়ে খুব সহজে একটা আর্টিকেল লেখা ফরম্যাট প্লাস এই যে রিডেবিলিটি বৃদ্ধি প্লাস হিউম্যানাইজ, এই ফরম্যাটটিও আপনি আমার কাছ থেকে পেতে পারেন। সম্পূর্ণ ফরম্যাটটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন। এবং সর্বশেষ একটা তথ্য জানানোর আগে আবারও আপনাদেরকে একটু বলবো, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং কাজ শিখতে চান, অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমি যে সিস্টেমে কাজগুলো করি, আমি যে কাজগুলো করি, আপনিও সেম কাজগুলো করতে পারবেন। কি করবেন আর কিভাবে করবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। তো বন্ধুরা, এর পরের কাজ হচ্ছে পার্ট বাই পার্ট আপনাকে ওখান থেকে কপি করতে হবে, রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে, হিউম্যানাইজ করতে হবে এবং আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে। আর কিওয়ার্ড কি দেখি সবই তো বিস্তারিত জানিয়ে দিলাম। আর ওয়ার্ডপ্রেসে পোস্ট করা, হেডার ট্যাগ দেওয়া, টাইটেল দেওয়া, ইমেজ বানানো, টেক্সট সাইজ ঠিক করা, এগুলো তো আপনারা জানেন। আর এগুলো কাজ করতে হবে, না জানলেও চ্যানেলের ভিডিও রয়েছে, দেখে নেবেন। নিউবিরা অবশ্যই জানাবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন, আপনার সমস্যাটা কোথায়, আপনি কি জানতে চাচ্ছেন, আপনি কোনটা হলে আপনার নেক্সট স্টেপের কাজটা করতে পারবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।